নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিকেন বানাবো, চিকেন কারি, নতুন আলু দিয়ে লাল লাল করে। চিকেনের ঝোলই বলতে পারেন, খুব পাতলা করে না হলেও চিকেন কারিই বানাবো। তো তার জন্য খুব তাড়াতাড়ি বানাবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি সব মশলাগুলোকে একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে আদা, জিরে, ধনে, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা সব একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। আর চিকেনটাকে হলুদ, নুন, একটু লেবুর রস, অল্প একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে, আর একটু সর্ষের তেল সব কিছু দিয়ে আমি প্রথমে মাখিয়ে রেখেছি। তারপরে এই মশলাটা দিয়ে একদম ভালো করে মাখিয়ে রাখবো। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেব। আমি খুব বেশি তেল দিইনি, 2 চামচের মতো, বড় চামচের 2 চামচের মতো তেল দিয়েছি। আর পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হোক, ততক্ষণে আমি মাংসটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে রাখি। খুব ভালোভাবে চটকে চটকে মশলাগুলো যদি মাখিয়ে রাখা হয়, তাহলে মাংসটা হতেও সময় কম লাগে, আর মাংসর ভিতরে সমস্ত মশলার ফ্লেভারটাও ঢুকে যায়। এর মধ্যেই আমি পরিমাণ মতো নুন, হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি। এবার ঝালটা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে আর কিছু দেব না, গরম মশলাও দেওয়া আছে। শুধুমাত্র পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ লাল লাল করব বলেছি। বলতে ভুলে গেছি, এর মধ্যে টমেটোও আছে, কিন্তু টমেটোও বেটে রেখেছি, একসঙ্গেই পেস্টটা করেছিলাম। দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, তাহলে রান্নায় রঙটা খুব ভালো আছে। চেষ্টা করবেন তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো এর সঙ্গে। আমি আলুগুলো কিন্তু আজকে ভাজলাম না, আলুও দেবো, সঙ্গে একটু পেঁপেও দেবো। পেঁপে দেবো বলে কিন্তু পাতলা হবে না ঝোলটা। এবার মেখে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা খুব ভালোভাবে হাই ফ্লেমে কষাতে থাকবো। যদি হাই ফ্লেমে না কষাই, তাহলে এক্ষুনি জল বেরিয়ে যাবে, কষানোটা ঠিকমতো হবে না। মিনিট 5-7 মতো হাই ফ্লেমেই আমি কষাবো, তারপর আমি ফ্লেমটাকে কমিয়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছিল, আরও বেশি বেরিয়েছিল, একটু শুকিয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে মোটামুটি কষানো হচ্ছে, এর মধ্যে আমি আলু আর পেঁপেটা দিয়ে দেব। আলু আর পেঁপেটা একসঙ্গে দিলেও একসঙ্গেই কষানো হয়ে যাবে, এবং আলু আর পেঁপের মধ্যে বেশ ভালো চিকেনের ফ্লেভারটাও ঢুকে যাবে। দেখুন আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর রঙটা দেখেছেন, লাল লাল বলেছিলাম, সেই লাল লালই হয়েছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।